ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমীর গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কিভাবে বাড়িতেই একদম বিনা পয়সায় কম খরচে যেটা একদম মস্টিক তৈরি করা যায়। আর এই মস্টিক কিন্তু মানি প্ল্যান্ট ছাড়াও যে কোনো রকম যে গাছগুলো ওপরে বেয়ে ওঠে, উচ্ছে হোক, করলা হোক, শশা গাছ হোক, চিচিঙ্গে গাছ, কুমড়ো গাছ, যে কোনো গাছই তোমরা কিন্তু এরকম বাইয়ে উপরের দিকে তুলতে পারো। তো সেইভাবে দেখো, আবার এখানে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ঘর মোছার জন্য যে স্টিকগুলো আমরা মার্কেট থেকে কিনি, সেই স্টিকগুলো আমরা ইউজ করার পর যেটা ছিঁড়ে যায় তখন আমরা কিন্তু এই স্টিকগুলোকে ফেলে দিই, কোনো কাজে লাগে না। তো তখন আমরা এটাকে কিন্তু তৈরি করতে পারবো। তো এই স্টিকটাকে আমরা কাজে লাগাবো মস্টিক হিসেবে। আর তার সাথে নিয়ে নেব নারকেল দড়ি। বাড়িতে কাজ হওয়ার পর অনেকের বাড়িতে এই নারকেল দড়ি কিন্তু পড়ে থাকে, তো সেইটা আমরা কাজে লাগাবো। আর যদি বাড়িতে না থাকে তাহলে মার্কেট থেকে খুব সহজেই কম দামে এরকম নারকেল দড়ি কিনতে পাওয়া যায়। যে কোনো রকম যে দোকানগুলো থাকে, যেগুলো হচ্ছে মানে হার্ডওয়্যারের যে দোকানগুলো থাকে, তাতে কিন্তু এই নারকেল দড়ি পাওয়া যাবে। আর এই স্টিকগুলো নিয়ে নিয়েছি, আর এই স্টিকগুলোর মধ্যে নারকেল দড়িটা দিয়ে কিন্তু আমি মস্টিকটা বানাবো। খুবই সহজ পদ্ধতি, যেটা কিন্তু আমাদের ঘরেই তৈরি করা যাবে আর টাকাও কিন্তু সাশ্রয় হবে। কারণ বাইরে বা মার্কেটে যখন অনলাইনেও হোক বা অফলাইনেই হোক, এই মস্টিকগুলো কিনতে কিন্তু মিনিমাম 150 থেকে 250, 300 আরও বেশি। যত বড় সাইজ হবে তত বড়ই। কিন্তু এইটা যে প্রসেসটা আমি বলছি, তোমাদের যত বড় ইচ্ছা মস্টিক তোমরা তৈরি করতে পারো, যত বড় তোমরা লম্বা লাঠি নিতে পারবে আর এরকম নারকেল দড়ি কিনে নেবে, তত সুন্দর কিন্তু লম্বা বড় মস্টিক তোমরা ঘরেই তৈরি করতে পারবে আর বিনা খরচায়। তো চলো শুরু করা যাক ভিডিওটা। আর ভিডিও দেখার আগে বলবো, চ্যানেল যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকো, এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবো, তাহলে সব নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমেই এই যে স্টিকগুলো আছে, ঘর মোচার যে স্টিক, তার ওপরে দেখবে একটা দড়ি ঝোলাবার মতো এরকম ফুটো থাকে। তো সেইটার মধ্যে দিয়ে এই নারকেল দড়িটা আমি প্রথমে ঢুকিয়ে একটা, দুটো, তিনটে করে ভালো করে গিট দিয়ে দিচ্ছি, যাতে করে পরবর্তীকালে যখন মানি প্ল্যান্ট গাছ বা যে কোনো গাছ যখন বেয়ে উঠবে, তার একটা ফোর্স থাকে, তাতে যেন নারকেল দড়িগুলো বেয়ে নিচের দিকে সব না নেমে যায়। ওই জন্যেই এই যেটা ফুটোটা রয়েছে দড়ি ঝোলাবার, সেইটার মধ্যে দিয়ে আমি দড়িটাকে ঢুকিয়ে আমি এখানে দুটো, তিনটে করতো একদম টাইট করে আমি গিট দিয়ে নিলাম। তো এইটা দিলে পরে সুবিধা হবে কি, পরবর্তীকালে এইখান থেকে কিন্তু দড়িগুলো যেভাবেই তুমি সেটাকে জড়িয়ে জড়িয়ে নিচে অবধি নামাও না কেন, সেটা কিন্তু আর একবারে নেমে চলে আসবে না। যেই রকমটা সেরকমই থাকবে, একদম টাইট টাইট একটা ভাব থাকবে, একদম দোকানের মতো। তো সেটার জন্যই প্রথমে আমি এই গিটটা দিতে বললাম। আর গিটটা একটু মানে ভালোভাবে দিতে হবে, দুটো, তিনটে, চারটে, যতক্ষণ না সেটা টাইট হচ্ছে। তো আমি এখানে 3টে মতো গিট দিয়ে নিয়ে এইবার বাকি যেটা বেরিয়ে থাকা অংশটা, সেটা আমি এই স্টিকটার ওপরে আগে পেতে রেখে তার উপর দিয়ে আমি এবারে জড়াতে শুরু করলাম এই নারকেল দড়িটা। আর এই নারকেল দড়ি তোমরা তো জানো যে নারকেলের যে ছোবড়া হয় বা ছোবা, সেটা কিন্তু কোকোপিট হিসেবে ইউজ হয়। আর তার প্রধান কারণই হচ্ছে জল ধরে রাখার ক্ষমতা। আর এই যে কোকোপিট বলো বা নারকেলের দড়ি বলো, এই সবটাই কিন্তু ওই কোকোপিট দিয়েই তৈরি হয়। একটা দড়ি আকারে আর একটা লুজ হিসেবে বা ঝুরঝুরে, যেটা আমরা বাজার থেকে কোকোপিট। কিন্তু দুটোরই কাজ কিন্তু সেম, দুটোরই কিন্তু জল ধরে রাখার ক্ষমতা খুবই ভালো। আর সেই জন্যে এই মস্টিকের মধ্যে আমি যে তৈরি করছি সেটা হচ্ছে দেখো, দড়ি দিয়ে দিয়ে পুরোটাই কিন্তু আমি এইভাবে পাকিয়ে পাকিয়ে নিয়ে নিচ্ছি। তো এইভাবে দেখো, একদম টাইট করে করে, ঢিলে ঢিলে করে করলে হবে না, একদম টাইট করে করে গায়ে লাগিয়ে লাগিয়ে এইভাবে স্টিকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা এইভাবে কিন্তু পুরোটা কভার করবে। দেখে নাও ভালো করে। আর এইটা যখন আমি কভার করছি, তখন তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এইটার মধ্যে কিন্তু রেগুলার তোমাদের জল স্প্রে করতে হবে। বা তোমরা একদিন দুদিন অন্তরও জল যদি স্প্রে করো, কিন্তু নারকেল দড়ি জল ধরে রাখার ক্ষমতা এতটাই বেশি যে সেটা কিন্তু একদিন জল মানে পুরো নারকেল দড়িটা যদি তোমরা বা এই মস্টিকটা তোমরা ভিজিয়ে দাও, মোটামুটি 2-3 দিন 4 দিন আর না জল দিলেও চলবে। ওইটার মধ্যে একটা ময়েস্ট ভাব থাকবে, যেটা দিয়েই কিন্তু ওই যে কোনো যে উপরে বা মানে যে গাছটা বেয়ে যায়, ঠিক আছে, ক্লাইম্বিং যে প্ল্যান্টগুলো, সেইগুলো কিন্তু খুব সুন্দরভাবে
সুন্দরভাবেই একদম বেয়ে বেয়ে উঠে পড়তে পারে। আর এই স্টিকটা কিন্তু বেশ বড় হয়, তোমাদের পরে আমি কতটা বড় সেটা আমি হাত দিয়ে একবার মেপেও দেখিয়ে দেব। তো দেখো এখন মোটামুটি আমার এই যে দড়িটা ছিল ঘরের কাজের পরে সেইটা দিয়ে কিন্তু আমার যতটা হয়েছে অনেকটাই কিন্তু বড়। তারপরেও দেখো আমার একটু কম পড়ছে, কারণ আমি তো আর সেভাবে কিনে আনিনি, এটা আমার ঘরের কাজের সময় ছিল। তো দেখো এইটা এখনো কিন্তু কিছুটা পাইপ আমার বাকি, যেটা কিন্তু এই নারকেল দড়িটা জড়ানো যাচ্ছে না। তো আমি একটা মাথায় বুদ্ধি খাটালাম, যেটা তোমরাও অ্যাপ্লাই করতে পারো। এই যে দড়িটার শেষ পোর্শনটা এইটুকু মতো বাঁচিয়ে রেখে এইটার সাথে আমি কি করব দেখে নাও। তো আমাদের ঘরে সবারই যে ছেঁড়া সুতির যে কাপড়ের টুকরো থাকে, ঠিক আছে, সেগুলোকে দড়ির আকারে বড় করে যদি আমাদের কাছে কেটে নিই, সেটা যে কোনো রকমের হতে পারে। তো ওই মোটা করে একদম পাতলা না, যেহেতু সুতির কাপড় জলে ভিজলে কিন্তু দুদিনেই পচে যেতে পারে। তো সেই জন্য এই রকম যদি সুতির হলে তো বিশেষ ভালো হয়। আর এটা দেখো, এই দেখো বালিশের কভারের যে ধারগুলো থাকে না, সেইটা কিন্তু আমি দড়ির আকারে এখানে নিয়ে নিয়েছি। পুরনো বালিশের কভারের যে ধারের পোর্শনটা, যেটা একটু মোটা টাইপের হয়, দেখতে পাচ্ছ, দেখো মানে যেটা বর্ডার টাইপের হয় না বালিশের, সেই ধারের এইটাই কিন্তু আমি এখানটা কাজে লাগাবো। তো আমি কি করব, এই দড়িটা নারকেল দড়ির শেষ প্রান্তের সাথে ওই কাপড়ের দড়িটার শেষ প্রান্তটা আমি দুটোকে মিলিয়ে গিট দেব। আর এই গিটটাও আর ভালো করে দিতে হবে, 2-3 বার একদম শক্ত বাঁধনে বাঁধতে হবে। এইটা বেঁধে দেওয়ার পরে আমি আবারও স্টিকের মধ্যে এটাকে কিন্তু একদম ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু বাকি আছে শেষ পর্যন্ত ততটুকু আমি এটাকে দিয়ে দেব। আর এটাও কিন্তু দেওয়ার সময় একটু মোটা মোটা দিলে ভালো হয়। তো এবার আমি এটাকে মোটা মোটা করে দিয়ে দেবো। আর এখানে গিটটা কিন্তু বেশ একটু মজবুতভাবে দিতে হবে, যাতে পরবর্তীকালে এটা জল লেগে লেগে যাতে খুলে না যায়। আর এগুলো একটু শক্তপোক্ত দড়ি হলেই ভালো হয়। তো আমার এখানে দেখো গিটটা একদম ভালো করে দেওয়া হয়ে গেছে, 2-3 বার গিট দিলেই হবে। তো গিট দেওয়ার পরে এবারে ওই যে পুরো যে বাকি অংশটা ততটুকুই কিন্তু আমরা আবার ঘুরিয়ে ঘুরিয়ে সেম প্রসেসে দিয়ে দেবো। তো এইটাও একদম শেষ অবধি দেওয়া হয়ে গেছে। আর তারপরে এই কাপড়টাকে আমি মধ্যে দিয়ে চিড়ে দিয়ে আমি এটাকে ভালো করে গিট দিয়ে দিলাম। তো দেখতে পেলে এইটুকু অংশ যেহেতু আমার দড়িটা কম পড়েছিল, সেই জন্য তোমাদের যদি পুরোটাই করবার মতো দড়ি থাকে তাহলে তোমরা পুরোটাই করে দেবে একদম শেষ প্রান্ত অবধি। যেই জায়গাটা মাটির মধ্যে পোতা হবে সেইটাকে অল্প একটু জায়গা ছেড়ে বাকিটা। আর যদি তোমরা দিতে পারো তাহলে সেটাও দিতে পারো, মাটির মধ্যে যদি দড়িটা থেকেও যায় অল্প একটু, সেটা বরং ভালোই হবে। মাটির মধ্যে জল দিলে কিন্তু অটোমেটিক সেই মাটি থেকে জল শোষণ করে কিন্তু নারকেল দড়িটা পুরোটাই ভেজা ভেজা থাকবে। তো আমার কাছে দড়িটা কম ছিল। তো যাই হোক, দেখতে পাচ্ছ কত মজবুত আর একদম টাইট টাইট একটা ব্যাপার, খুব সুন্দর। আর গাটা যেটা রোয়াগুলো কাটা কাটা মতো থাকে সেটাই কিন্তু মানি প্ল্যান্টটাকে আরও আঁকড়ে ধরতে সাহায্য করবে। তার সাথে যখন আঁকড়ে ধরবে তোমরা চেষ্টা করবে সেটার সাথে একটু দড়ি দিয়ে দিয়ে মানি প্ল্যান্টের ডগার সাথে সাথে এটা দিয়ে দিতে। তো এইটা দেওয়ার পরে তোমাদেরকে আমি আবারও দেখাবো যে এইটা ঠিক কিরকম হচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ কতটা বড়। দেখো আমার এই কনুই থেকে হাত অবধি 2 বার গেল, তারপরও দেখো এখানে আমার হাতের চেটোর থেকেও বড়, 2 বার আবার হাতের চেটো হয়ে যাবে। তাহলে তো কত বড় মস্টিক বাড়িতেই তৈরি করলাম। তোমরা চাইলে এর থেকে আরো লম্বাও তৈরি করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু এই নারকেলের দড়িটা একটু বড় সাইজের নিয়ে নেবে। তো যে কোনো কাজের জন্য এরকম ঘরেই তৈরি করে দিলাম, দেখো কত সুন্দর। আর আরো যদি নিচের দিকটা তোমাদের ছোট মনে হয়, আবারও একটু সুতির কাপড় এরমভাবে পাকিয়ে নিলাম, যাতে এইটা করলাম কারণ এই পোর্শনটা আমি মাটির তলার মধ্যে ঢুকিয়ে রাখবো, যাতে কাপড়টাও ভেজা ভেজা থাকে। আর কাপড় ভেজা থাকলে পুরো মস্টিকটাই ভেজা ভেজা থাকবে অল টাইম। আর টবের মাটিতে জল দিলেই এইটাও কিন্তু সুন্দরভাবে ভিজে গিয়ে পুরো ওভারঅল একদম মস্টিকটা কিন্তু ভেজা ভেজা থাকবে, যেটা কিন্তু মানি প্ল্যান্ট খুব পছন্দ করে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে। আর যদি তোমাদের এই টিপসটা ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইভাবেই তোমরা বাড়ির থাকা জিনিসগুলো দিয়ে কীভাবে তোমরা গার্ডেনিং চ্যানেলের জন্য বা গার্ডেনিং ভিডিও তৈরি করার জন্য তোমরা মানে কম খরচায় এই কাজগুলো করতে পারো। আর শুধু চ্যানেল যারা আছে তারা কিন্তু খুব ভালোই জানে যে কম খরচায় কিভাবে জোগাড় করে করে জিনিসগুলো করলে আমাদের দুটো পয়সাও সেভ হবে আর আমাদের শখটাও পূরণ হবে। কি দরকার আমার 250-300 টাকা দিয়ে খরচা করে মস্টিক কেনার, বাড়িতে দেখো একদম বিনা খরচায় আমি করে ফেললাম দুটো কাজ। যে জিনিসগুলো ফেলে দিতাম সেই জিনিসগুলো দিয়েই কাজ হয়ে গেল আমার। তো যাই হোক, ভিডিওটা আশা করি তোমাদের খুব হেল্পফুল হয়েছে। আর সেই জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। আর পরবর্তী পর্যায়ে দেখাবো যে আমি এই মস্টিকটা ঠিক কোন গাছের জন্য ইউজ করলাম। আর তোমরাও জানাবে যে তোমরা কোন গাছের জন্য এটা ইউজ করবে, বাড়িতেই তৈরি করে ফেলবে। আজকের জন্য